কেউ ঢুকবে না আমার ঘরে। রিয়া, এসব কি শুরু করেছো তুমি? আমাকে না জানিয়ে তুমি এত বড় ডিসিশন নিলে কি করে? আমি তোমার বাবা, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। রিয়া, আর আমি তোমার মেয়ে, আমার মনে হচ্ছে তুমি একটু ভালো করনি। এই বিয়েতে তোমার আপত্তিটা কিসের? আপত্তি? বাবা, আমি তাকে চিনি না, জানি না। বিয়েটা আমার কাছে শুধুমাত্র মালা বদল নয় বাবা, একজনের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা, একটা নতুন জীবনে পা রাখা। আর সেই নতুন জীবনে পা রাখার আগে আমি তাকে ভালোভাবে জেনে নিতে চাই। নেক্সট উইকে বিজয় দেশে ফিরছে, চিনে নেওয়ার জেনে নেওয়ার অনেক সুযোগ পাবে তুমি। শোনো, তুমি তোমার বন্ধুকে ফোন করে বলে দাও, সরি জানিয়ে দাও এই বিয়েতে আমি রাজি নই। আর ইউ ইন লাভ রিয়া? কাউকে ভালোবাসো? হ্যাঁ। কোথায় থাকে ছেলেটি? স্টেটস না ইউরোপ? দার্জিলিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জানতাম যে এরকমই একটা ছেলে তুমি পছন্দ করবে। যে মেয়ে ছোটবেলা থেকে তার পায়ের মাপ জানে না, ভুলভাল জুতো পছন্দ করে, সে যে একটা ভুলভাল ছেলেকে পছন্দ করবে এ ব্যাপারে আমি কনফার্ম ছিলাম। তা আমি কোনো রকম চান্স নিইনি। বাবা, বনি খুব ভালো ছেলে, ও খুব ট্যালেন্টেড। তুমি দেখো ও একদিন বিল গেটস হবে। ওই বিল গেটসকে ফোন করে সরি বলে দাও, জানিয়ে দাও তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। বাবা, আমি ওই বিল গেটসকে বিয়ে করব। যা ম্যাডামের ঘরে খাবারটা দিয়ে যা। মাথাটা খারাপ আছে নাকি? এমনিতেই আমার রাশিফলে লেখা আছে বিপদের সম্ভাবনা, তার উপর তো আমার বউ আসতে দিতেই চাইছিল না। ও যাবি না? না শিল্পী, বলছি যে তুই তো ম্যাডামকে খুব ভালোবাসিস, ম্যাডামও তোকে খুব ভালোবাসে, মানে দুজনে দুজনকে খুব ভালোবাসিস। খাবারটা তুই দিয়ে। কি বলছো গো দাদা বাবু? কেন? সামনের মাসে আমার বিয়ে। ও একদম ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি ও ঘরে যাই আর দিদি বলে যদি কিছু ছুঁড়ে মারে, যদি কিছু হয়ে যায়? কি হয়ে যায়? না বাবা, আমি পারবো না। আরে না, তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? খাবার নিয়ে যাও। হ্যাঁ ও বুঝতে পেরেছি, যাও যাও যাও, আমি নিয়ে যাচ্ছি। যাও যাও, এত ভয়ের কি আছে? সরে যাও, আমি নিজে নিয়ে যাচ্ছি। দাদা বাবু, কাল রাতে বাপ বেটিতে কুরুক্ষেত্র বেঁধেছিল, জানি না এখন কি হবে। রিয়ামা, কোথায় গেলি? দেখ, আমি নিজে হাতে তোর জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি, আয় দুজনে একসঙ্গে। বাবা, কাল তুমি তোমার ডিসিশন জানিয়ে দিয়েছো, আজ আমি আমার ডিসিশন জানিয়ে দিলাম। আমার জন্মদিনে দেওয়া তোমার গিফটটা আমি নিতে পারলাম না। আই এম সরি বাবা। আমার জীবনে সেই আসবে যাকে আমি পুরোপুরি চিনবো, জানবো, যে হবে আমার মনের মতো।